দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে অবশেষে স্বাক্ষরিত হলো এক ঐতিহাসিক চুক্তি। মিশরের পর্যটন কেন্দ্র শারম আল শেখে কাতার, মিশর ও তুরস্কের নেতাদের উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। This took 3,000 years to get to this point. Can you believe it? শুধু যুদ্ধ বন্ধই নয়, মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে পাকাপোক্ত হওয়ার ধাপে প্রবেশ করল গাজা যুদ্ধবিরতি চুক্তি। বন্ধ হতে যাচ্ছে সব ধরনের সামরিক অভিযান। চুক্তি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি একটি নতুন ইতিহাস, সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর এনে দেবে মধ্যপ্রাচ্যে। একই সঙ্গে চুক্তিটি টিকে থাকবে বলেও জোর দেন তিনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চুক্তিপত্রে ট্রাম্প ছাড়াও স্বাক্ষর করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য বিশ্ব নেতারা। শান্তি প্রক্রিয়ার স্থায়িত্ব নিশ্চিত করতে ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষের জন্যই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করার ঘোষণা দিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। এই সম্মেলনে ফ্রান্স, তুরস্ক, ইতালি ও স্পেন সহ যোগ দেন ৩৫ দেশের শীর্ষ নেতারা। তাদেরকে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ২ বছরের যুদ্ধ শেষে শান্তির এই বার্তা গাজাবাসীর মুখে এনেছে স্বস্তির হাসি। এরই মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশ, বাস্তুচ্যুতদের নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা ও বন্দি বিনিময় প্রক্রিয়াও শুরু হয়েছে। ধ্বংসস্তূপ পেরিয়ে নতুন জীবনের স্বপ্নে নিজেদের ঘরে ফিরছেন গাজার বাসিন্দারা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।